কাজ কাম আজ তখন দুইজনই আমি ক্লাস শুরু করছি। আজকে ক্লাস হচ্ছে আপনার প্রবলেম সলিউশন। যে কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে বলতে পারেন। ওকে। তো বলতেছিলাম, রাজ্জাক ভাই কম্পিউটার ঠিক করছেন নাকি? হয়েছে? জি, জি, ঠিক করে নিয়ে এসেছি তো এখনো এখানে মানে স্টার্ট দিনই সেটআপ দিনই সেটআপ দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো আচ্ছা এখন আচ্ছা। ক্লাস করে নি, ক্লাস সেটআপ দিব। তাহলে ভাই আর হচ্ছে মোবাইল থেকে জয়েন হতে বলেন, অথবা আপনার এখানে বসেই ক্লাস দেখুক সে নাকি? জি, আমি এই যে একই মনিটরে দুইজনই একসাথে দেখছি। হ্যাঁ, আপনি সমস্যা নাই। ক্লাস শুরু করতে পারেন। খুব ভালো, সমস্যা নাই। ওইটা আপনি সেট আপ করে নিন তো। অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ভিডিও, আমি যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওটা দেখলে আর অ্যাকাউন্ট সম্পর্কে আর কোনো কথা আমার কাছে জিজ্ঞানো লাগবে না। ঠিক আছে? আপনি আপনি এটা কি ঠিক করছেন? ভেরিফিকেশন হয়েছে আপনারটা? কি না। কেন? আপনি শেয়ার স্ক্রিন শেয়ার করে ওই এরকম অ্যাকাউন্টে ঢোকেন। চেষ্টা করেন আজকে। আজকে অনেক ব্যস্ত ছিলাম, কারণ দেখা হয়নি, আর রাত্রে দেখবো। তো আমি এখন আমি কি ঢুকবো। আমি কি এখন করে দেবো, না অন্য কিছু, অন্য কোনো অন্য কথা বলবেন? আপনি স্ক্রিন শেয়ার করলে আমি অ্যাকাউন্টটা করে। করে দিন। হ্যাঁ, অ্যাকাউন্টটা করে দিন। আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে ওই করছি স্যার। অ্যাকাউন্টে ঢোকেন। আচ্ছা, একটা অ্যাকাউন্ট কিভাবে মোবাইল ভেরিফিকেশন করতে হয় আমরা সেই প্রসিডিউর দেখবো। আপনারা সবাই থাকবেন সাথে, ধৈর্য ধরে সহকারে ভিডিওটা দেখবেন। ওকে। তো মোবাইলের মোবাইল ভেরিফিকেশন ইদানিং খুব একটা মানে জরুরি হয়ে পড়ছে, অর্থাৎ সমস্যা করতেছে। হ্যাঁ, আপনি অ্যাকাউন্টে ঢুকে পড়েন। অ্যাকাউন্ট করতে গেলে মোবাইল ভেরিফিকেশন করতেই দিচ্ছে না। মোবাইল ভেরিফিকেশনটা খুবই ঝামেলা করতেছে। এই জন্য এই ভিডিওটা দেখলে কিভাবে মোবাইল ভেরিফিকেশন করতে হবে, অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট, আপনি সম্পূর্ণ প্রসিডিউর বুঝতে পারবেন। তো একটা কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা অবলম্বন করব। অবলম্বন করলেই আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, আপনি ক্লিক করেন মোবাইল। হ্যাঁ, অ্যাড মোবাইল। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি কি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন? আমি তাহলে ভালো হবে কাজটা। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। মাউস নিতে পারেন, মাউস নিলেন আপনি, সমস্যা নেই। আমি দেখি রিকোয়েস্ট পাঠাইতে পারি কিনা। আপনি তো মোবাইল থেকে না, কম্পিউটার থেকে? জি জি। কম্পিউটার কোনটা? একটা তো মোবাইলে দেখতেছি, আর একটা কম্পিউটার। আচ্ছা, আমি তো মাউসের অ্যাপ্রুভালের পাচ্ছি না। আপনি দুইটা থেকে ঢুকছেন সম্ভবত। আচ্ছা, এখানে কিছু করেন না, এখানে কিছু করেন না, রাখেন। এখানে আপনার যে মোবাইল নাম্বার গুলো আছে ওইগুলো দিয়ে দেখছি হয় নাই, তাই তো? আলম ভাই আমার সাথে কথা বলেন, আমাকে রেসপন্স করবেন। এখনো মাউস লিংক আসেনি স্যার। আমি দিতে পারছি না, আমি পাচ্ছি না ওইটা, রিকোয়েস্টের পাচ্ছি না আমি। হ্যাঁ, এজন্য আপনি করলেই মনে হয় করতে পারবেন। আমি বলে দিচ্ছি, আপনি করেন। কেটে দিলেন কেন? স্যার অফ করতে দেন। না না, কেটে দিলেন কেন? ওখানে হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি মাউসের জন্য পাইছি, আমি দিচ্ছি। আপনি অ্যালাউ করেন। দেন। রিকোয়েস্ট গেছে দেখেন, অ্যাকসেপ্ট করেন। এখনো আসেনি স্যার। আমি তো দিয়েছি, দেখেন। আপনি অ্যালাউ করেননি, এই জন্য হয়নি। আবার আমি আবার দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি। এখন স্যার এখন অব্দি এখানে লিংক আসেনি। এর আগে যেভাবে ওকে করতাম। না, আমি তো দিয়েছিলাম একবার, কিন্তু ডো নট অ্যালাউ হচ্ছে কেন? ডো নট অ্যালাউ হচ্ছে, অ্যালাউ দেখাচ্ছে না। ডাউনলোড করে ডাউনলোড ডাউনলোড করে রাখবো, আর তখন তো দেখি। আমি আপনাকে টাকা দেবো। না, অ্যাপ্রুভালের পাচ্ছি না। হ্যাঁ, আমি করে রাখবো, তখন আপনি সমস্যা করে দেখাচ্ছে। দেবো, তখন আপনার আমি দেখেন তো কোনো মেসেজ এখন যায় কিনা। এখন দেখেন। না স্যার এখন আসেনি। এখন পাবেন, এখন দেখেন। মেসেজ একটা গেছে এখন। মানে মাউস অ্যাক্টিভ এসছে, লিংক তো আসেনি এখন। আমার আমি তো যেটা অ্যাক্টিভ আছে শাহিন শাহিন আলম লেখা আছে শুধু। হ্যাঁ, সেটা আমি তো কি? এখানে এখন দিলাম, রিকোয়েস্ট দিলাম তোকে এই মাত্র।
রিকোয়েস্ট যেটাতে যেটাতে সাইন আলম লেখা আছে স্যার, ওটাতে দেন লিংকটা। মানে সাইনটা তো এটা মোবাইলে, সাইন আলমটাতে দেন। আরে একই এমডি শাহিন আলম, না শুধু শাহিন আলম? জি এটাই তো শাহিন দিচ্ছি। আলম। পান নাই আপনি? রিকোয়েস্ট পান নাই? নতুন ভাবে স্যার জয়েন হচ্ছি, তাহলে আপনার দেখে আবার ই করছি। না 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 না, আপনি থাকেন থাকেন থাকেন। আচ্ছা, কোথায় যাবো বলেন? আমি আবারও দিচ্ছি অ্যালাউ টু রেকর্ড কম্পিউটার। আমি আবার যে চেষ্টা করি। না, এই শেয়ার অপশন তো। শেয়ার উঠে বুঝে দেই, শেয়ার করে আচ্ছা, আপনি আপনি করেন, আমি বলতেছি। আমি হ্যাঁ অপশন শেয়ার পাচ্ছি। করছি, আপনার আপনার কাছে পাঠাচ্ছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ গেছে, দেখেন তো। হ্যাঁ, মনে হয় আসছে মনে হয়। আপনি মাউস ছেড়ে দেন তো। ছেড়ে দিয়েছি। ওই কাজ করে না তো। হ্যাঁ হয়েছে। ছাড়েন, আপনি ছাড়েন। ঠিক আছে, আপনার মাউসের অ্যাপ্রুভাল আমি পেয়েছি, আপনি ছেড়ে দেন। আচ্ছা, এখন এখানে আসলাম। আসার পরে একটা টিপস অবলম্বন করতে হবে আমাকে মোবাইল ভেরিফিকেশন করার জন্য। নতুন একটা নতুন একটা ট্যাব নিলাম। এখানে ট্যাব নেওয়ার পর এখানে আমি সার্চ করব ট্যাম ট্যাম নাম্বার বলে সার্চ করব। ট্যাম নাম্বার বলে সার্চ করার পরে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি, দেখেন। ট্যাম নাম্বার, রিসিভ এসএমএস অনলাইন অন টেম্পোরারি নাম্বার। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি ঢুকে পড়লাম। প্রথম যে লিঙ্কটা আসলো ওই ওয়েবসাইটে ঢুকছি, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আচ্ছা, আমি এই যে ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম। করার পরে আমি এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটা আমি ক্রস করলাম। ক্রস করলাম ক্রস করে দেওয়ার পরে নিচে আসি। আবারও ক্লিক করতে হবে, নাম্বার ভিজিবল হয়নি। আবার ক্লিক করছি, নেট একদম স্লো, কাজ করতেছে না। এই যে একটা নাম্বার দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আমি নিচে দেখে নেই যে কখন এসএমএসটা কখন আসছে। এখানে ক্রস করি, লাস্ট এসএমএস আসছে কত কত সময় পরে, 10 সেকেন্ড আগে একটা এসএমএস আসছে। তা আমি এখন আমার নাম্বারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই নাম্বারটা কপি করলাম, ঠিক আছে। কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই নাম্বারটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট কোথায় ছিল? অ্যাকাউন্ট এখানে। এই যে নাম্বারটা নিয়ে আসলাম, ওই নাম্বারটা আমি এখানে পেস্ট করতেছি। নেটটা তো কাজই করে না। হ্যাঁ, নাম্বারটা পেস্ট করছি, নেট একদমই স্লো। নাম্বারটা পেস্ট করে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড অ্যাড করার পরে দেখেন নিয়ে এনেছে, ওখানে কনফার্মেশন এসএমএস ঢুকে গেছে। আমি চলে যাচ্ছি আমার ওই সাইডে কনফার্মেশন এসএমএস এ, ওখান থেকে এ আনার জন্য এই যে এই সাইডে চলে আসলাম। আবার আসার পরে এটা ওকে করে দিলাম। করে এখন আমি এই আপডেট নিউজ, এই আপডেট নিউজে ক্লিক করলাম। ওকে, আপডেট নিউজে ক্লিক করার পরে আমি দেখেছিলাম 10 সেকেন্ড আগে মেসেজ এসেছিল, এখন আমার মেসেজটা কয় সেকেন্ড আগে আসবে এটা দেখেন। ভেরিফিকেশন কোড এত অ্যাডোবি লেখা আছে তো, দেখা যাচ্ছে। এই ম্যাজিকটা কি বুঝতে পারতেছেন? ম্যাজিক, কি স্যার? এই ম্যাজিকটা কিভাবে হলো আমি আপনাকে বলতেছি। আচ্ছা, এটা আমি কপি করলাম। কপি করে আমি আবার অ্যাকাউন্টে চলে গেলাম। ভেরিফিকেশন কোড নিয়ে আমি অ্যাকাউন্টে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি কনফার্ম করি, কনফার্ম করলে দেখবেন দেখেন জাদু মন্ত্রের মতো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই এই যে জাদু মন্ত্র, এই জাদু মন্ত্র কিন্তু, এই ট্রিক্স কিন্তু ইউটিউবে কোথাও পাবেন না। হয়তো দুই একজন ভিডিও করতে পারে, লাখে একজন করতে পারে, তাছাড়া পাবেন না আপনি। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট আপনি এখন, এটা আমি যদি সম্পূর্ণ কেটে দেই, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। আমি যদি সম্পূর্ণ কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি অ্যাডোবিতে আবার ঢুকতে হবে। আপনি কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটর অ্যাডোবি অ্যাডোবি স্টক ডট কন্ট্রিবিউটর। হ্যাঁ, এটা এটা কি দিলে আসবে না মনে হয়? আচ্ছা, আমি দিয়ে দেখতেছি এটা আসে কিনা, ওইখানে যায় কিনা। মানে আগের ওই লিঙ্কে ঢুকতে হবে আমাকে।
আগের ওই লিঙ্কে ঢুকতে হবে। এই যে এই প্রথম লিঙ্ক চলে আসছে, প্রথমে যেটা এটাই, এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টে দেখেন ওয়েলকাম এমডি শাহিন, বুঝতে পারছেন জাদুটা কোথায় দেখছেন? জি স্যার, জি স্যার। কমপ্লিট প্রোফাইল দেখেন, দেখে আসি। স্যার এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না মোবাইল নাম্বার নিয়ে? না না, এই দেখেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুল, দেখছেন 100% জি স্যার। সাকসেসফুল হয়ে গেছে। এই দেখেন আপনি ড্যাশবোর্ডে যান, আপনি ড্যাশবোর্ডে যান, এই যে ড্যাশবোর্ডে আপনার দেখতে পারবেন, ড্যাশবোর্ডে তো আপনার গ্রাফস দেখাবে। এই দেখেন, দেখছেন ফ্রেশ অ্যাকাউন্ট, কোনো কিছুই নাই। এখন এখানে ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করলে আপনার অ্যাকাউন্ট শুরু হবে। এখানে ডলার চিহ্ন আছে, সবকিছু আছে। এই দেখেন আপডেটে আপলোড ফাইল কিছুই নেই, কোনো কিছুই কোনোখানেই নেই। এই যে একটা প্রসিডিউর, এই যে একটা টেকনিক, এই টেকনিকটা ইউটিউবে, গুগলে, ফেসবুকে কোথাও খুঁজে পাবেন না, হয়তো বা হাজারে একজন একটা ভিডিও করতে পারে ইদানিং। জি স্যার, এটা জি স্যার। খুবই জরুরি ছিল এবং খুবই সমস্যা ছিল, এটা সবার জন্যই। এই ভিডিওটা জি আপনি স্যার, এটা একটা অ্যাক্টিভ করা একটা অসম্ভব অসম্ভব ব্যাপার ছিল স্যার। এই অ্যাক্টিভ হচ্ছিলই না, অনেকেই অ্যাকাউন্ট করাই বাদ দিয়ে রাখছে, এখন হচ্ছে না কেন? আমি আমি অ্যাক্টিভ করতেছে আপনার না। এই পয়েন্টে অ্যাকাউন্ট করে আপনি ব্যর্থ হয়েছে এখানে এসে। জি জি, আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি, অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনার এই যে এসএমএস অ্যাক্টিভ মোবাইল নম্বর অ্যাক্টিভ করার জন্য আমি এখানে এসে ব্যর্থ হয়েছি। রাইট, আপনি মোবাইল নাম্বার অ্যাক্টিভ করতে ব্যর্থ হয়েছেন, শুধু আপনি নয়, এরকম হাজারো লোক এই মোবাইল নাম্বার অ্যাক্টিভ করতে যা ব্যর্থ হয়েছে। এবং ইউটিউবে ভিডিও নাই, কোনো কিছুই নাই। একটা টেকনিক অবলম্বন করলাম, আপনার ফোন নাম্বার নিয়ে আসলাম ইউএসএ থেকে। এটা আপনার প্রোফাইলের উপর কোনো ইফেক্ট ফেলবে না, কারণ ভেরিফাইতে একবারই চাইবে, পরে আর চাইবে না। আপনার যখন কোনো সমস্যা হবে, আপনি তো ইমেল ভেরিফিকেশন করাই আছে, ইমেল দিয়ে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। ওকে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আর অ্যাকাউন্টের জন্য যদি কখনো কোনো ইস্যু আসে কখনোই আপনার ফোন নাম্বার লাগবে না, আপনার লাগবে অ্যাকাউন্টের ইমেল, ইউজার নেম, হ্যাঁ, আইডি, এইগুলো লাগবে, লিঙ্ক লাগবে যদি কখনো আপনার কোনো সমস্যা হয়। আমি কি বুঝাইতে পারছি? এই যে ফ্রেশ অ্যাকাউন্ট করলাম, এই যে ফ্রেশ অ্যাকাউন্টটা করলাম, এটা আপনি এখন ছবি আপলোড করতে পারবেন। এই যে এখানে আপলোড ক্লিক করেন, এই দেখেন অপশন দেখতেছেন, আমার মতোই আপনি অপশন পেয়ে গেছেন। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার আপনার যে কম্পিউটার, সেই কম্পিউটার ঢুকে পড়ছে, ঠিক আছে? এখানে ফাইল আছে, কোথায় আপনার তৈরি করছেন? জি, নিচে আছে স্যার। এখানে এসইও করা হয় না স্যার। এসইও করেন নাই, তাই তো? স্যার, আচ্ছা, এসইও করে, এসইও করা থাকলে আমি একটা এখনই দিয়ে দিতাম। এখানে ফোল্ডারে ক্লিক করলাম, দেখি আমার আমার একটা ফাইল এসইও করে দেখান তাহলে ভালো। এসইও। এসইও তো করছি, কত ফাইলই করলাম, এসইও তো 4-5 ভাবে শিখালাম আপনাদের, আমি আবার নতুন করে এসইও কেমনে করবো? এসইও তো 3টা আচ্ছা, নোট সিস্টেম করেছিলাম শিখেছি। স্যার। আচ্ছা, ছবি কোথায় আছে আপনার, কই ছবি কই, কোন ফোনটা, তবে কোন আমি ফোনটা? দিচ্ছি স্যার, আপনি নোটটা ছাড়েন আমি দিতে পারছি। আচ্ছা, সারলাম। তো এই যে অ্যাকাউন্টের যে প্রসিডিউরটা, এটা অতি গুরুত্বপূর্ণ ছিল। এই ভিডিওটা ইউটিউবে পাবেন না খুঁজে, যে এই সমস্যাটার সমাধান করতেই পারতেছিল না। কয়টা কোশ্চেন দেখেন। আচ্ছা, আপনি ছেড়ে দেন মাউসটা, মাউস ছাড়েন, আমি দেখতেছি। মাউস ছেড়ে দেন তো, ছাড়ছেন? ছাড়ছেন? ওই টিক মার স্যার, আইকনটা, টিক মার আইকনটা কোথায় রাখলেন? টিক মার্ক আইকনটা কোথায় রাখলেন? একবার ব্যাকলেন স্যার পাবেন। দেখে, আচ্ছা একবার ব্যাকলেন। ঠিক আছে, ওকে, এটা টিক মার, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার আপনার ক্যানভা কোথায়, ক্যানভা নিউ ট্যাব কোথায়, নিউ ট্যাব? ওয়েবসাইট থেকে, ক্রোম থেকে বা ফায়ারফক্স থেকে দেখি। আচ্ছা, আমি এটা এটা আমি আপলোড করে দেখাচ্ছি। এই দেখেন, এটা ওপেন দিলে পরে এটা আপলোড হচ্ছে। এটা ছাড়বো না, আমরা দেখাচ্ছি, এটা ছাড়িয়ে দেবো না। দেখেন আপলোড হচ্ছে এখানে, বুঝতে কি পারছেন? জি স্যার। এই যে ক্লাসটা, আপনার যে অ্যাকাউন্টটা ভেরিফাই করা, এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি ছিল। এটা না করলে আপনি কিছু করতে পারতেন না। এবং ইউটিউবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দরকার সবার জন্য। যারা অ্যাডোবি স্টক এ কাজ করার জন্য আগ্রহ, তারা এইখানে এসেই শুধু আটকে যাচ্ছে। এই দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে। ছবিটা আপলোড হওয়ার পরে এখানে বলতেছে কি, ডু নট সাবমিট জেনারেট এআই কন্টেন্ট উইথ টাইটেল অ্যান্ড, হ্যাঁ,
ইমপ্লয়ি অর ফ্লেক্সি ডিসপ্লে অন, আমার এখানে ভালো দেখা যাচ্ছে না? আচ্ছা, এই মেসেজটা দিচ্ছে যে আপনি বলতেছে যে এআই জেনারেট কোনো আপনার কন্টেন্ট এখানে দিবেন না, ওরা নিষেধ করতেছে। ঠিক আছে, এই মেসেজটার মানে এই। আচ্ছা, তো এআই জেনারেটেড কন্টেন্ট ওরা দিতেও নিষেধ করে, আবার ওরাই কিন্তু নিচ্ছে এখানে। ঠিক আছে, সমস্যা করে না। আচ্ছা, এই দেখেন এখানে ফাইলটা যখন দিচ্ছেন এখানে কিন্তু সবুজ চিহ্ন হয়নি, এখানে লাল চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে, এই ফাইলটা আপনি এসইও করলে, এখানে যদি এসইও করে নিয়ে আসতেন তাহলে এখানে লাল চিহ্ন দেখাতো, এই যে সবুজ চিহ্ন আসবে। এখানে যদি আমি টাইটেল এবং ট্যাগ যদি সঠিকভাবে বসিয়ে দেই, এখানে সবুজ চিহ্ন দেখাবে। এখান থেকেও দেওয়া যায়। এখানে নো করেন, এখানে সিস্টেম আছে একটা, নো করেন। নো করার পরে এখানে গ্রাফিক রিসোর্স আছে, গ্রাফিক রিসোর্সই থাকবে এটা। ওকে, তারপরে নিচে আসেন। নিচে আসার পরে এই টাইটেলের ঘরে, টাইটেলের ঘরে দেখেন এখানে ওরা টাইটেল সাজেস্ট করে। এই যে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে ওরা টাইটেল সাজেস্ট করতেছে, টিক মার্ক, টিক অ্যান্ড ক্রস সাজেস্ট করতেছে, রেড রেড চেক মার্ক, হ্যাঁ চেক মার্ক আইকন বলতেছে তিনটা একটা টাইটেল তুমি দিতে পারো। আপনি যদি এই চেক মার্ক আইকন দেন, চেক মার্ক আইকন দিলে না, রেড লেখা ছিল ওইটা দিলেই ভালো হতো। রেড রেড যেটা তো লাল আছে তাই না, লাল আছে, রেড চেক মার্ক এইটা দেন। এইটা দিয়ে, এটা দেওয়ার পরে আপনার যে নিচে দেখেন কিওয়ার্ড সাজেশন করতেছে। এখান থেকে যদি আপনি অ্যাড অল করেন, অ্যাড অল করলে এই কিওয়ার্ড গুলো এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এটা রিকমেন্ড করতেছে আচ্ছা অ্যাডোবি স্টক। ঠিক আছে, এই দেখেন গ্রিন চিহ্ন চলে আসছে, দেখছেন? তো এটা হচ্ছে আপনার নন প্রফেশনাল যারা তারা করবে। নন প্রফেশনাল বুঝতে পারছেন? যারা কাজ জানে না, যারা টাইটেল লিখতে পারে না, যারা কিওয়ার্ড কোথায় পাবে, টাইটেল কোথায় পাবে বুঝতে পারবে না, তারা এখান থেকে করবে। ঠিক আছে, এই যে টাইটেলটা আমি এখান থেকে দিলাম, এইটুকু টাইটেল, এইটুকু টাইটেল অ্যাডোবি পছন্দ করবে না। এই টাইটেলটা আমরা তো এতটুকু দেই নাই, দিছি কি আমরা কিন্তু বড় দিছি। টাইটেল দিতে হবে মিনিমাম 50 থেকে 60 এর ভিতরে। এখানে তো 60 হয় নাই ক্যারেক্টার, 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে যাইতে হবে। এখানে তা হয়নি, তার রিকোয়ারমেন্ট পূরণ হয়নি। তারপর এখানে কিওয়ার্ড কিওয়ার্ড আপনার 30 থেকে 35টা দিতে হবে। এখানে কয়টা হয়েছে? 24টা হয়েছে মোটে, 26টা হয়েছে, 24টা বাদ আছে এখন। হ্যাঁ, এই যে 25টা দেখাচ্ছে, 25টা হয়েছে, মোট 49টা কিওয়ার্ড লাগে। ঠিক আছে, তো এখানে আপনার 30 থেকে 35টা দিতে পারবেন এসইওর জন্য। এটা যদি আমি সাবমিট করি, সাবমিট কিন্তু হয়ে যাবে, কিন্তু এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। বললেন কেন? এই যে এই ফাইলটার এই ফাইলটা কালারও ঠিক নাই, আবার এই দেখেন টিক মার্ক এর আইকনটার এই মাথায় উপরে চলে গেছে। এটা কিন্তু এত দূর যাবে না, এই একটু নিচে থাকবে, এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, যার কারণে এটা যদি আমি দেইও এখানে অ্যাপ্রুভ হবে না। তো আমি বুঝাই দিলাম কিভাবে ফাইল অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে এসইও করতে হয়, এবং এসইও আরো যে টেকনিক আছে সেগুলো তো আমি বলছি। কালকের ক্লাসটা যদি আপনি দেখতে পারেন, দেখেন কালকে ক্লাস আমি আজকে ছেড়ে দেবো। ঠিক আছে, ওই ক্লাসে তো এসইও সমস্ত সিস্টেমই বলা আছে। তারপরেও আপনি এখান থেকেও আরো একভাবে এসইও করতে পারেন। সেটা হচ্ছে আপনার একটা এদেরই একটা এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশন যদি আপনি এখানে ব্রাউজারে যদি অ্যাড করে নেন, অ্যাড করে নিলেই এখানে পপ আপ দেখাবে, টাইটেলের একটা পপ আপ দেখাবে। টাইটেলের পপ আপ উপর ক্লিক যদি করেন, টাইটেল এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে, এখানে টাইটেল লেখা হয়ে যাবে। হ্যাঁ, আবার একটা পপ আপ থাকবে, সেখানে লেখা থাকবে কিওয়ার্ড। এই পপ আপ এর পর কিওয়ার্ডের উপর ক্লিক করলে আপনার এখানে 50টা কিওয়ার্ড বসে যাবে অটোমেটিকলি। আমি কি বোঝাইতে পারছি আপনার? এখানে বসে যাবে 50টা কিওয়ার্ড অটোমেটিক। এটাও একটা সিস্টেম। এটা আমি আজকে দেখালাম না, এটা ছবি একটা তৈরি করেন, 5টা তৈরি করেন। আমি আপনার এখানে মোবাইলে কম্পিউটার ঢুকে ওই সেই এক্সটেনশনটা এখানে অ্যাড করে আমি একদিন দেখিয়ে দেবো। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, যে কথাটা আমি আগেই বলে দিয়েছি। এবং এই যে প্রসিডিউরটা এখন বললাম, এই ক্লাসটা আপনাদের জন্য খুব জরুরি। আপনার যখন মনে থাকবে না, আপনি ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। এবং যে ক্লাসগুলো পূর্বে হয়েছে ওই ক্লাসগুলো একবার থেকে 10 বার দেখবেন, তাহলে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমার কাছে কোনো প্রশ্ন করতে হবে না। অ্যাকাউন্ট করা থেকে শুরু করে, এসইও করা থেকে শুরু করে যে কটা ক্লাস নিয়েছি আমি, ওই ক্লাসগুলো যদি আপনি পূর্বে বারবার দেখতে থাকেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথাও কি বলছে। ওইগুলো দেখে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন?
আমি কি আপনাদের বোঝাইতে স্যার। পারছি? তো জি, স্যার। এই ছিল আজকের প্রসিডিউর। আমি এখানেই আপনার স্ক্যানটা ই করতেছি। আপনার আপনার স্ক্রিনটা আমি স্টপ করব। এটা কি আপলোড দিব স্যার? কোনটা? নো 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 নো, আমি এই করে এটা কেটে দিচ্ছি। নতুন করে ইস্যু করে কি আপলোড করব? সেভ করে দিলে আপলোড হয়ে যাবে, আপলোড করা যাবে না এটা। এটা যদি উপরে যদি ঠিক থাকতো আমি করে দিতাম, এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, একটা নতুন করে বানিয়ে আপলোড দিব নাকি স্যার? এখনকার লাভ উল্টিতে থাকে। সমস্যা না, দেওয়া যায়। আমি আপনি কি একটা আপলোড করে এখনই করতে চাচ্ছেন? জি স্যার, একটা করে দেন বলছেন। এটা এখানে নিউ ট্যাব কোথায় পাচ্ছেন? হ্যাঁ, নিউ ট্যাব কোথায়? নিউ ট্যাব, আচ্ছা পেয়েছি। নিউ ট্যাব ক্যানভাতে যাইতে হবে, ক্যানভা। আমি একটা ছবি আপলোড করেই দেখাচ্ছি আপনার। ওই দিন কালকে যে ছবিটা আপলোড করছিলাম না, মনে আছে আপনাদের? জি কালকে স্যার। আমার অ্যাকাউন্টে জি স্যার। কালকে যে ছবি আপলোড করছিল সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওটা তো 1 সেকেন্ডে করেছিলাম, 1 সেকেন্ডে করছিলাম, ওটা দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ করছে। আর আমার অন্য ছবিগুলো বাদ রাখছে, কিন্তু ওই ছবিটা অ্যাপ্রুভ করে নিচ্ছে। আমি দেখাবার চাইছিলাম, এখন যদি সময় পাই দেখাবো। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে ওটা। স্যার। আচ্ছা, এখন আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। তো আমি ক্রিয়েটিভ ডিজাইনে যাচ্ছি। ক্রিয়েটিভ ডিজাইন থেকে আমি কাস্টম কাস্টম ডিজাইনে যাব, কাস্টম সাইজে যাব, কাস্টম সাইজ থেকে একটা ডিজাইন এখানে তৈরি করব। ওকে, এখানে আমার ডাইমেনশন দেওয়াই আছে সম্ভবত। আছে কি ডাইমেনশন দেওয়া নাই না? আচ্ছা, আমি দিয়ে না নিচ্ছি। স্যার। 5,000 5,000, 5,000 5,000 দিয়েও করতে পারেন, 3,000 3,000 দিয়েও করতে পারেন, 4,000 4,000 দিয়েও করতে পারেন, 2,000 4,000 দিয়েও করতে পারেন, 4,000 2,000 করতে পারেন, 2,000 6,000 করতে পারেন। কথা বুঝতেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে 5,000 5,000 দিয়ে পিক্সেল দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে কালকে যে ছবিটা আমি দিয়েছিলাম, আপলোড করেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো কিন্তু মার্কেটে ট্রেন্ডিং আছে, এই জন্য ওই ছবিটা দেওয়ার সাথে সাথে আপলোড করছে। গ্রাজুয়েশন আইকন যেটা বুক দিয়ে জি করলাম স্যার। না কালকে, ওইটা দেওয়ার সাথে সাথে আপলোড করছে, এবং টাইটেল এবং ট্যাগ লেখা সঠিক হয়েছে বলে আগে আগে আপলোড করে নিছে। এই ছবিগুলো 2 থেকে 3 মাসের ভিতরে আপলোড করার কথা, কিন্তু আপনারা যখন করবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে 2 থেকে 3 মাসের আগে অথবা 1 মাস অথবা 15 দিন আগে আপলোড করবে না। কিন্তু আমার অ্যাকাউন্টে এখন দিচ্ছি, এখনই আপলোড হচ্ছে, কারণ আছে। সেই কারণগুলো আমি আপনাদের বলবো, সিক্রেট কিছু টিপস আছে। ওকে, সেগুলো আপনাদের অবলম্বন করতে হবে। আচ্ছা, আমি এলিমেন্টে যাচ্ছি। এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করব। আমি একটা যে কোনো কিছু সার্চ করতে পারি। গ্রাজুয়েশন আইকন আমি সার্চ করলাম কালকের মতো, ঠিক আছে? গ্রাজুয়েশন জি স্যার। ক্যাপ এন্ড ডিপ্লোমা এটাও দিতে পারেন আপনার যেটা ইচ্ছা। আমি এটা ডিপ্লোমাই দিলাম। দেওয়ার পরে এই দেখেন ওইগুলোই আসতেছে, দেখছেন? এইগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড এবং চাহিদা বেশি। এগুলো ডাউনলোড হয় কিন্তু, হ্যাঁ, আমি বলে রাখলাম। এই যে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, কিন্তু আপনি দিলে আপনি ডিজাইনটা ইউনিক করতে হবে, তাই না? শুধু দিলেই তো হবে না। এখান থেকে একটা ডিজাইন নেন আপনি, এখান থেকে একটা ডিজাইন নিয়ে নেন। এখান থেকে এই ডিজাইনটা আমি নিলাম, এই ডিজাইনটা নিলাম। মানুষের ছবি নিলাম কেন? ছবি তো আসবে না। আমি এই ডিজাইনটা নেব। এই ডিজাইনটা নিয়ে আমি ইউনিক ভাবে তৈরি করব। এই ডিজাইনটা এখানে থাকলো। থাকার পরে আমি যদি আবারও এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে আমি যদি সার্চ করি ওপেন বুক, ওপেন বুক বলে সার্চ করলাম, ঠিক আছে? ওপেন বুক বলে সার্চ করলে আপনি বুঝতে পারবেন ওপেন বুক বলে কেন সার্চ করলাম। এগুলো আপনাকে জানতে হবে। ওপেন বুকস এর যে এলিমেন্টস গুলো আছে এগুলো মার্কেট প্লেসে ভ্যালু আছে, তাই এই ওপেন বুক দিয়ে আর এই আইকন দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করতেছি। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি খালি এইটা দেই তাহলে তো হবে না, আমাকে তো ডিজাইন তৈরি করতে হবে, ইউনিক করতে হবে। খালি যে এটা দেই তাহলে তো কপিরাইট আসবে, এটা কেউ নেবে না এবং কপিরাইট আসবে। এখানে অনেক বুক আছে, ওপেন বুক আছে, আপনি যে কোনো একটা বুক নেন, অথবা আপনি বুক না নিলে আপনি দেখেন ওপেন বুক না দেন, আপনি স্টক বুক লেখেন, ওই বইয়ের গাদা চলে আসবে, ওই গাদার উপর আপনি আইকনটা বসায় দেন। এই যে বইয়ের গাদা চলে আসছে, দেখছেন? এটা হলো স্টক বুক। হ্যাঁ, স্টক বুকে চলে আসলাম। স্টক বুকে আসার পর আমি বই নিচ্ছি না, এখানে বই অনেক বই আছে। আমি এই দেখেন অন্য ডিজাইনটা আপনি আইডিয়া কিভাবে পাবেন, এই দেখেন ডিজাইন তৈরি করেছে, দেখছেন? আইডিয়া নেন।
একটা বই দিয়েছে, তার উপর সূর্যের একটা চিহ্ন দিয়েছে, ডিজাইন তৈরি করছে, দেখছেন? আবার এখানে একটা ক্যাপ দিয়েছে, তার উপরে লাইটের একটা বাল্বের একটা চিহ্ন দিয়েছে, এটা ইউনিক করছে। বুঝতেছেন বিষয়টা? এইভাবে আপনি আইডিয়া নিয়ে ইউনিক করতে হবে আপনাকে। আচ্ছা, আমি ওপেন বুক দিচ্ছি, এই যে এই বইটা নিলাম, এখানে ক্লিক করলাম, বইটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা এখানে চলে আসলো। আসার পরে এটা ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, আমি ছোট করে দিচ্ছি। আমি যেটা দেখাচ্ছি শুধু এটাই না, এখানে কোটি কোটি ডিজাইনের আইডিয়া আছে, আপনার মাথায় ওই আইডিয়া ঢুকে যাবে। আপনি, আমি যে প্রসিডিউর গুলো দেখাচ্ছি, আমি যেভাবে দেখাই সেইভাবে তৈরি করতে থাকেন এবং দেখতে থাকেন। আপনি এমনিই বুঝতে পারবেন যে এই ডিজাইনটা এখন কিভাবে তৈরি করতে হবে। বুঝতে পারতেছেন? 5টা ডিজাইন জি স্যার। তৈরি করেন, আমার দেখেন, তার ভিতরে একটা ডিজাইন ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করেন, আপনি নিজেই পেরে যাবেন, আপনার মাথায় এমনি চলে আসবে তখন এটা কি করা লাগবে। আচ্ছা, আমার এ তো আপডেট চাচ্ছে, এটা তো কেটে যাবে, আমি তো ক্লাসটা শেষ করতে পারবো কিনা সন্দেহ। নেটে কাজ করতেছে, চলো আমি খুব তাড়াহুড়ো করেও করতে পারতেছি না। আচ্ছা, সাইড থেকে কমে গেল, আমার হবে না। নেট চলো তো ধরতেছি একদিকে, চলে যাচ্ছে আর একদিকে। আচ্ছা, এটা নিচে নিয়ে আসেন, একটু সাইজ মতো রাখেন, সাইজ মতো রাখি, হ্যাঁ, এই পাশে রাখলাম। রাখার পরে এটা একটু ছোট করে দেন, একটু ছোট করেন, ধরে একটু ছোট করলাম। আচ্ছা, ছোট করার পরে এইটা এইটা নিয়ে আপনি এটার উপরে দেন, এটার উপরে বসান, এটার উপরে নিয়ে আসেন, এটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে এই যে উপরে যখন নিয়ে আসছে, এটা কিন্তু এটা পিছনে চলে গেছে, ঠিক আছে? এটা সামনে আনতে হবে। কিভাবে আনবেন? সামনে কিভাবে আনবেন? এটার উপর মাউস রাখবেন, মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেআউট না লেয়ার নামে একটা অপশন আসছে। লেয়ার থেকে আপনি সেন্ড টু ফন্ট, বিং টু সেন্ড করেন, অথবা যদি বিং টু ফরওয়ার্ড করেন তাহলে অন্যদিকে চলে যাবেন, বাইরে চলে আরো নিচে যাবে। বিং টু ফন্ট মানে সামনে নিয়ে আসেন, এটা করেন। এটা যখন ক্লিক করেন দেখেন সামনে চলে আসছে। এটা পিছনে ছিল, কিন্তু পিছনে ছিল, সামনে নিয়ে আসলাম মানে উপরে দিলাম, এটার উপরে বসাই দিলাম, এইটার বইয়ের উপরে বসাই দিলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে? স্যার। এখানে বসাই দিলাম। বসানোর পরে এই দুইটা এলিমেন্ট আমাকে ঠিক করতে হবে। কিভাবে করব? বাইরে একটা ক্লিক করলাম, এই দুইটা এলিমেন্ট মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে তারপরে এই কর্নার ধরে এই এই যে এলিমেন্টটা আছে, দুইটা একখানে হয়ে গেছে, এখন সিলেক্ট হয়ে গেছে। এটাকে আপনি উপর নিচে করে মাঝখানে বসাই দিতে হবে। এটা মাঝখানে দিতে হবে, আপনি তো আগে দিছেনই, খেয়াল আছে না? এই দুটো মাঝখানে দিতে হবে, দেখেন দাগ উঠবে। হ্যাঁ, এই যে মাঝখানে চলে আসছে। হ্যাঁ, তো উপরে যাচ্ছে, আপনার নেট স্লো। আচ্ছা, এখানে দেখেন যে আপনার এলিমেন্ট গুলো বাইরে চলে যায় নাকি, আপনি দেখেন এই যে মাঝখানে আছে, বাইরে যায় নাই। আমি করতে পারতেছি না, টাইম চলে যাচ্ছে। এই যে মাঝখানে, ওকে, এ পর্যন্তই থাক, আচ্ছা। মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে দেওয়ার পরে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন, নিচে যে কালার গুলো আছে, এই দেখেন উপরে কালার বার আসছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। আপনার সময় থাকলে এগুলো করে দিন, চেঞ্জ চেঞ্জ কিছুটা করলে আপনার যেটা ভালো লাগে সেটা দিন। এখানে আমি চেঞ্জ করতে গেলে আমার সময় হচ্ছে না, তারপর আমি দেখি একটা চেঞ্জ করা যায় কিনা। আমি এটা একটা লাল দিলাম, দেখি কি আসে। একটা লাল দিলাম, দেখি কেমন আসে। হ্যাঁ, লালটা এখানে, লালটা যায় এখানে, লাল দিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো জি কালারটা স্যার। চেঞ্জ হলে ডিজাইনের মান তো ঠিক থাকতেছে না, আমি কালার চেঞ্জ করব না, আমি কালার কেটে দিলাম। কেটে দিয়ে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। মনে করেন আমার ডিজাইন শেষ, আমি 1 সেকেন্ডে ডিজাইন শেষ করে দিলাম। আমার ইয়ে হচ্ছে, আমার এখনই বন্ধ হয়ে গেলে আপনি ক্লাস আর করতে পারবেন না। ডাউনলোড করতেছি জেপিজি তে, এখানে ক্লিক করেন, এই যে জেপিজি দেন, জেপিজি ক্লিক করেন, হ্যাঁ, জেপিজি ওকে করে এখানে 100% করেন, 100% দিয়ে দেন। 100% দেওয়ার পরে এখানে ডাউনলোড করেন। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। ডাউনলোড ফোল্ডারে যদি চলে যায় তাহলে তো ওখানটা আপলোড করলেই তো কাজ হয়ে যাবে। তো এটা তো এসিও করতে একটু সময়ের প্রয়োজন আছে। আমি তো এই ক্লাসটা যদি কেটে যায় তাহলে কিন্তু হবে না। আমি যতদূর করতে পারি দেখাচ্ছি, ওকে?
আচ্ছা, এখন এসইও করতে আপনি একদম ইজিতে যদি করতে চান তাহলে আপনি ওই টুলসে যান। ওই টুলসই আপনার এখানে আছে। এই যে আপনার আমি ওই প্রোটা দিছিলাম যেটা, এটা কি এখানে আছে? না স্যার। নাই, তাহলে আমি এসইওটা খুব তাড়াতাড়ি করে দিতে চালাম, তাই তো এখান থেকে করতে পারতেছি না। তাহলে এসইওটা করতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ স্যার লিংকটা আছে স্যার, আপনি মাস্টার সাহেব স্যার, জি হোয়াটসঅ্যাপে লিংকটা আছে। বুঝি নাই আমি আপনার কথা। হোয়াটসঅ্যাপের ভিতরে আছে, ক্লিক করেন, ক্লিক করেন। হুম, ওপেন করেন তো। ওপেন করেন, হ্যাঁ করেন, আপনি করেন, আমি বলে দিচ্ছি। জুম কেন? জুম না তো, আমি বলতেছি যেটাতে কি যে এসইও করলাম যে আপনার এই ইয়ে দিয়ে, সেটা সেই সেই টুলটাকে লিংক দিছি না আমি আপনার? অবশ্যই দিছি তো। স্যার রবিপুর না কি যেন লেখা ছিল ওইটা? এটা না, এটা তো অ্যাডোবি দেখতেছি, এটাও তো অ্যাডোবি। এটা না, আপনি দেখেন লেখা আছে প্রো, লেখা আছে কি প্রো যেন, এটাও না, এটা ইউটিউবের লিঙ্ক। এটা এটা স্যার, কি? এটা তো জুম, এটাও না। উপরে জানারও ওই সেই লিঙ্কটা কই? এটাও তো না, এটা জুম সব দেখতেছি। ওই লিঙ্কটা দিই নাই আমি, নাই তো। আচ্ছা, ওই আপনার কি প্রয়োজন ওটা লেখা ছিল, আমারই তো মনে আসতেছে না। আমার এখানে ঢুকলে আমি পারতাম, মানে ছবিটা ওখানে এই স্যার আপলোড করলে এসইও হয়ে যাচ্ছে। সে কোনটা নাই এখানে সেটা? এইটা রবি টেকনিক্যাল, এই যে এটা আসছে এটা স্যার, পাইছেন? আসছে জি হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। আপনি আমি, মাস্টার নেন। আপনি ই করেন, এই ছবিটা এখানে আপলোড করেন, আপনি করেন, ক্লাস তো কেটে যাবে। আচ্ছা, আপনার করার দরকার নাই, আমি দেখি এখানে ঠিক করে হ্যাঁ। অ্যাডোবি দিয়ে, হ্যাঁ আবার আপলোড করে দেন, হ্যাঁ আপলোড করেন অ্যাডোবি দিয়ে। ছবিটা নিয়ে আসেন, ছবিটা নিয়ে আসেন। ঠিক আছে, অ্যাডোবিতেই আছে। করে নেব। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ছবিটা রিনেম করা হয়নি, রিনেম করা লাগতো। আচ্ছা দেন, এইভাবে দেন, রিনেম করে নেওয়া লাগতো, মানে আইকন লেখা লাগতো। হ্যাঁ, এই চলে আসছে, এখানে ক্লিক করেন। এখানে আপনার ইয়ে করা নাই দেখতেছি, লগ ইন উইথ প্রসেস। আপনি কি, প্রসেস এটা নিচে। হবে না, আপনার ওখানে হবে না, ক্লিক করেন, এটা আরো কাজ, অল্প একটু কাজ আছে। লগ ইন করা হয় নাই, লগ ইন করার পরে ওখানে ই করতে হবে। আহ, আপনি একটা আইপি জেনারেট হবে, কি কিওয়ার্ড আইপি, কি আইপি, ওই আইপি দিয়ে কাজ করতে হবে। কোনো হবে না তো। এখানে ছবি দিলে এখানে আপনার এখন কাজ করবে না তো। কোথায় গেলেন? দেখেন তো হয় নাকি? দেখছি স্যার। যদি ক্লাস কেটে যায় কোনো কিছু মনে নেন না, কালকে করে দেবো। হ্যাঁ, ক্লাস এ পর্যন্ত ইনশাল্লাহ স্যার থাকবে, কালকে ওটা আমি দেখিয়ে দেবো সঠিকভাবে। দেখেন তো হয় নাকি? টাইম শেষ, 41 মিনিট হয়ে গেছে। কোথায় যাচ্ছেন? ফটোশপে যাচ্ছেন? ও, জি স্যার। ফটোশপে তো কাজ আছে, হ্যাঁ ফটোশপে একটু কাজ করতে হবে। ফটোশপে কাজ করার পরে গিয়ে ওখানে নিতে হবে। শুধু ডিপিআইটা বাড়াবেন 300। ডিপিআইটা 300 দিয়ে উপরে 5000 5000 থাক, হ্যাঁ ওকে করেন। একই প্রসিডিউর, বুঝতেছেন না? একই প্রসিডিউর, আমাকে এটা করেই জি দেওয়া লাগবে স্যার এমন কিছু বুঝছি। না, আপনার তো বুঝতেইছেন। এখানে সেভ করেন, সেভ অ্যাজ দরকার কেন, সেভ করেন। সেভ অপশন নাই তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা রিনেম করেন, রিনেম করবেন। এখানে নাম আইকন লেখেন, হ্যাঁ আইকন, ওকে সেভ করেন, রিনেম হয়ে গেছে। স্যার এই দেখেন আইকন লেখা হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আপনার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি আমার কাছে নিয়ে আপলোড করেন, চ্যাট জিপিটি ওপেন করেন, আছে চ্যাট জিপিটি? আপলোড করবো না স্যার। এখানে দেবে না, না এখানে, এখানে একটু অল্প একটু কাজ আছে। এটা
আপলোড করছেন এখানে, অটো অটো প্রসেসিং ক্লিক করলে কাজ হচ্ছে না, তখন হবে না। আপনি একটা নিউ ট্যাব, আপনার কি আচ্ছা মাউস ছাড়েন আমার কাছে, ছেড়ে দেন, দেখি পারি কিনা আমি, ছাড়েন। তো সেটা একটা স্যার ব্যাপার। চ্যাট জিপিটি আছে আপনার? কি আছে স্যার? চ্যাট ChatGPT জিপিটি লগ ইন, চালাই চ্যাট জিপিটি লগ ইন করা আছে? স্যার, ক্রোমে করা আছে স্যার। ওপেন করেন, না হলে আইএমএ স্টকে যান, না হলে ওই 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 ওয়েবসাইটে যান, যে কোনো এক জায়গাতে করলেই হবে, চ্যাট জিপিটি করলেও হবে, আইএমএ স্টকে গেলেও হবে, আবার ওই ওয়েবসাইটে গেলেও হবে। সিএইচ হবে, আচ্ছা হোক, হ্যাঁ দেন, ওপেন হয়েছে। এখন লগ ইন চাচ্ছে, লগ ইনই তো করা নাই দেখতেছি।